নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায় তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো সোমনাথ ঘোষালের গল্প ফুরুত। প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে চা সিগারেটের দোকানটায় সিগারেট কিনি। সময় থাকলে কোনো কোনো দিন একটা ধরিয়ে তৃপ্তির সুখটান দিয়ে মগজ ধোলাই করি। ইদানিং সকালে দোকানে সিগারেট কিনতে গেলে একটি ৮-৯ বছরের বাচ্চা ছেলে কোলে বছরখানেকের একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকে। দোকানে আসা যাওয়া মানুষদের কাছে খাবার চায়, কেউ পয়সা দিলে নেয় না, খাবার কিনে দিতে বলে। কয়েকদিন আমার কাছেও হাত পেতেছে, কিন্তু আমার তাড়া থাকায় চলে গেছি। সেদিন শনিবার অফিস ছুটি, তবু বিশেষ একটা কারণে বেরোতেই হলো। তেমন তাড়া নেই, চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালাম। দেখি ছেলেটি বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কাছে এগিয়ে এসে বলল, খাবার কিনে দাও। খাবো, রোজ চলে যাও, আজ কিনে দিতেই হবে। আমি অবাক ওর কথা শুনে। ই বলে কি রে, সরাসরি জোর করছে। হেসে বললাম, কি খাবি? ও বলল, ঘুগনি পাউরুটি আর বনুর জন্য একটা বিস্কুটের বয়াম দেখিয়ে ওটা দেবে। আমি দোকানদার হারুদাকে ও যা যা চাইছে দিতে বলে সিগারেটে লম্বা টান দিয়ে পয়সা মিটিয়ে বাস ধরতে হাঁটা দিলাম। রবিবার ছুটির দিন, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। বাজারের ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে হারুদার চায়ের দোকানে এলাম একটা চা সিগারেট খেয়ে বাজারটা করব বলে। দেখি ছেলেটি বাচ্চাটাকে ছেঁড়া কাপড়ে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই কাছে এগিয়ে এলো। আমি সিগারেটটা ধরিয়ে চায়ে চুমুক দিয়ে বললাম, বল কি খাবি? ও বলল, বনুটার জ্বর হয়েছে, ডাক্তারখানায় নিয়ে যাবে। আমি প্রথমটা হকচকিয়ে গেলাম, তারপর নিজেকে একটু সামলিয়ে বাচ্চাটার গায়ে হাত দিয়ে দেখি গা বেশ গরম, ডাক্তার দেখানো খুবই দরকার। আজ আবার রবিবার, সব ডাক্তারখানা বন্ধ। তবে এই সামনেই ডক্টর পালের বাড়িসহ চেম্বার, বাড়িতে পেলেও ওনাকে পাওয়া যেতে পারে। তাই ইশারায় ওকে আমার সঙ্গে যেতে বললাম। ডক্টর পালের বাড়ি থেকে বাচ্চাটাকে দেখিয়ে বাইরে এসে ওষুধ কিনে ছেলেটার হাতে দিয়ে কখন কখন ওষুধ খেতে হবে বুঝিয়ে দিলাম। যাবার সময় কিছু টাকা ওর হাতে দিতে গেলে ও নিল না, বলল, তোমার কাছে থাক। আমার কাছে থাকলে রাতে বাবা মদ খেয়ে এসে সব টাকা নিয়ে নেবে। আমি অবাক হয়ে বললাম, তোর মা? ও বলল, বনু হবার পরই মা কোথায় যেন চলে গেছে। বাবা খুব মারতো তো, তাই আমাকেও মারে। আমিও চলে যাব, শুধু বনুর জন্য যেতে পারি না। আমি না থাকলে বাবা বনুকে হয়তো মেরেই ফেলবে। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, তুই থাকিস কোথায়? ও ওর ছোট্ট হাতখানা তুলে আঙুল দেখিয়ে বলল, ওই যে ব্রিজ, ওর নিচে। আমি বললাম, ঠিক আছে, আমি চললাম, রোজই দেখা হবে। কোনো অসুবিধা হলে আমাকে জানাবি। আর হ্যাঁ, তোর নামটা তো জানা হলো না। কি নাম তোর? ও আমার চোখে চোখ রেখে বলল, আমার নাম ফুরুত। আমি হেসে বললাম, ফুরুত? কে দিয়েছে এই নাম? ও বলল, জানি না। অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে গেলাম। ফিরে এসে এত কাজের চাপ যে হারুদার চায়ের দোকানে যাবার সময় পেলাম না। সেদিন অফিস থেকে ফিরতে একটু রাতই হলো। বাস স্টপে বাস থেকে নেমেই দেখি ফুরুদ ওর বনুকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার চোখে চোখ পড়তেই ও এগিয়ে এলো। এই কদিনে ও যেন কেমন পাল্টে গেছে। ফ্যাকাশে মুখ, কোঠরে ঢোকা চোখ, উস্কো খুস্কো চুল, কেমন জীর্ণ শরীর। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, তোর একই দশা হয়েছে? তোর বনু এখন কেমন আছে? ও
ও মাথা নেড়ে বলল, বনু ভালো আছে, কিন্তু আমার শরীরটা ভালো নেই। আমি বললাম, ঠিক আছে, আমি কালকে তোকে ডাক্তারখানায় নিয়ে যাব। ও মাথা নাড়ল। আমি আবার বললাম, কিছু খাবি? ও মাথা নেড়ে না বললে। আমাকে বলল, আমার বনুকে একটু ধরো তো, ওদিকটায় যাবো আর আসবো। অনিচ্ছা সত্ত্বেও ফুরুতের কথা ফেলতে পারলাম না। ওর বনুকে আমার কাছে দিয়ে দৌড়ে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। মিনিট পেরিয়ে ঘন্টা কাটল, ফুরুতের কোনো দেখা নেই। এদিকে রাত বাড়ছে, বাড়ি থেকে ঘন ঘন ফোন আসছে। আমি এখন কি করব এই বাচ্চাটাকে নিয়ে? আমার মাথায় সব তালগোল পাকিয়ে গেল। অগত্যা ব্রিজের নিচে বস্তিতে পা বাড়ালাম। খুটখুটে অন্ধকার, বাইরের আবছা আলোয় ছোট ছোট মশারির তাঁবুর মতো টাঙানো, একটা গা ঘিন ঘিন করা আষ্টে গন্ধ। এমন করেও মানুষ বেঁচে থাকে আমি প্রথম দেখলাম। রাত বেশ হয়েছে, চারিদিকে শুনশান। কী যে করব মাথায় ঢুকছে না। এদিকে বাচ্চাটা সমানে কেঁদে চলেছে। পুরুতের ওপর ভীষণ রাগ হলো। এখন সামনে পেলে একটা চড় মারতাম। কয়েক মিনিট দোনামোনা করার পর মনে বল এনে ফুরুতের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলাম। বেশ কয়েকবার ডাকার পর একটা মশারির মধ্যে থেকে এক মাতালের মাথা বেরিয়ে এলো। সে জড়ানো গলায় বলল, কে কে ডাকছে? ফুরুত ফুরুত বলে? ফুরুত কি বেঁচে আছে যে সাড়া দেবে? আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এই মাতাল বলে কি? তবু আমি আবার বললাম, ফুরুত কোথায়? মাতাল এবার চিৎকার করে বলল, বলছি না ফুরুত মরে গেছে, আমি ওর বাবা, ও 4 দিন আগে জ্বরে মরে গেছে। ওসব শুনে ভয় আমার হাত পা কাঁপতে লাগলো, শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে আমার কাছেও এসেছিল ওর বনুকে রাখবে বলে? প্রথমে ভাবলাম বাচ্চাটাকে ওখানে রেখে চলে যাই, কিন্তু পরক্ষণে বিবেকে ধাক্কা খেলাম। ওখানে দাঁড়িয়ে বাড়িতে ফোন করে বললাম যেতে দেরি হবে চিন্তা না করতে। সে রাতে থানায় গিয়ে বড়বাবুর সাথে কথা বললাম। মিথ্যে বললাম, ফুরুতের ব্যাপারটা পুরো চেপে গেলাম। বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছি, একটা ব্যবস্থা করে দিন। উনি সাহায্যের হাত বাড়ালেন। সে রাতে বাচ্চাটাকে হোমে রাখা হলো। মাঝে মধ্যে তাকে দেখার অনুমতিও পেলাম। হোমের সমস্ত কাজকর্ম শেষ করে বাচ্চাটাকে রেখে যখন বাইরে এলাম, তখন গভীর রাত। পুলিশের ভ্যান গাড়ি আমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেই মুহূর্তে ফুরুতের হাসি মাখা মুখটা দেখতে পেলাম। ও যেন আমাকে বলছে, আমি জানতাম তুমি আমার বনুর একটা ব্যবস্থা করবে। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।